জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না, যে মা তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে, যে বাবা তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য সব হারায়। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমায় ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। 10 জন মূর্খের কাছ থেকে মিথ্যা সুনাম শোনাচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে কটু কথা শোনা অনেক ভালো। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুব কঠিন। আমাদের জীবনে অতীত হলো বজ্র কাগজের মতো, বর্তমান হলো সংবাদপত্রের মতো, ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং জীবনটাকে খুব যত্ন সহকারে পড়ো, নয়তো জীবন একদিন টিস্যু পেপারে পরিণত হবে। যদি তুমি তোমার কাজকে সেলুট করো, দেখো তোমায় আর কাউকে সেলুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে সেলুট করতে হবে। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকা অনেক ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। বাবা থাকে বুকের গভীরে, মা থাকে প্রতিটা নিঃশ্বাসে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। নিজে যা পারো করে যাও, কারোর উপর আশা বা ভরসা কোনোটাই করো না। ভুল মানুষের সাথে চলার থেকে একলা বসে থাকা অনেক ভালো। উপরে উঠতে হলে সবার আগে নিজেকে হালকা করো। নিজের মনের মধ্যে সব অহংকারকে টেনে বের করে দাও। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না, এখানে শুধু একটা বার্তাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়েন, তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়াও পেয়ে যাবেন।